এরাও তো ফর্ম ফিল আপ করবে, বিবাহিতরাও ফর্ম ফিল আপ করবে, অবিবাহিতরাও করবে। এবার বিবাহিত পুরুষ যখন ফর্ম ফিল আপ করছে, তার স্ত্রীর নামটা এখানে এই জায়গাটাতে এই যে লিখা কোশ্চেন আছে না, দেখুন স্বামী স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে কোশ্চেন হচ্ছে, এটা কোশ্চেন হিসাবে উত্তরটা আপনি পুরুষ, আপনি বিবাহিত, আপনার স্ত্রীর নাম লিখলেন। তার ঠিক পরের লাইন অর্থাৎ লাল দাগের লাস্ট লাইনটাতে কি বলা আছে, যদি স্ত্রীর এপিক বা পুরুষের এপিক নাম্বার থেকে লিখে দিবেন। আমি ধরছি আপনি আপনার স্ত্রীর নাম লিখলেন, এপিক নাম্বার নেই, তাহলে শুধু নামটা লিখলেন, এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। মায়েরা যখন ফিল আপ করবে তখন মায়েরা স্বামীর নাম লিখবে, যদি স্বামীর এপিক নাম্বার থাকে তাহলে বসাবে, না হলে বসাবার দরকার নেই। এবার হচ্ছে কথা, যারা অবিবাহিত কি পুরুষ কি মহিলা তারা এই জায়গা দুটো ছেড়ে দেবে। ফার্স্ট পার্ট কমপ্লিট হলো, সেকেন্ড পার্ট কমপ্লিট হলো, বাক্যে খাঁচাই ভরার জন্য 50% খাঁচা রেডি হলো না, কি হলো না ভাই? এটা আওয়াজ দেন, রেডি হয়েছে তো নাকি? এবার থাকলো কি থার্ড আর ফোর্থ। তার আগে বলে দিই, ফার্স্ট ফার্স্ট তো আর প্রশ্নই আসছে না, সেকেন্ড পার্টে কারো বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছেন? এবার আসা যাক থার্ড আর ফোর্থ। থার্ড যে ফিল আপ করবে সে ফোর্থ ফিল আপ করবে না, যে এইদিকে ফিল আপ করবে সে এইদিকে করবে না, মাথায় রাখবেন। যে এইদিকে ফিল আপ করবে 4 নম্বর, তাকে 3 নম্বর ফিল আপ করতে লাগবে না। এবার 3 নম্বরটা কে ফিল আপ করবে, 4 নম্বরটা কে ফিল আপ করবে, অর্থাৎ এটাকে ফিল আপ করবে, এটাকে ফিল আপ করবে। যার 2002 এর ভোটার লিস্টের নাম এসে গেছে সে কি করবে, এটা ছবি লাগালো, এটা ফিল আপ করলো, এখানটা ফিল আপ করবে। কেমন করে ফিল আপ করবে? 2002